t j cap plus 3t minus 5 k cap. This is the position vector. dt2 that equals to তাহলে পাবে 10 dy dx minus y tan x y square sec x, এটা আমরা লিখতে পারছি। ওকে, dy dx minus y equals to xs cube, এটা আমরা এক্ষেত্রে লিখতে পারবো। ওকে, এবারে বলেছে r ভেক্টর ইকুয়ালস টু 2t i cap minus t square j cap plus t cube k cap, কখন? যখন t এর মান less equals to 1। 4 into t minus 1 i cap minus 2 into t square plus 1 j cap plus t cube minus 1 k cap, যখন t greater equals to 2। কার ভ্যালুটি বের করতে বলেছে? 1 to 2 dr dt dot d2r dt2 dt এর ভ্যালু বের করতে বলেছে। আমরা যদি একটু বিষয়টাকে অবজার্ভ করি, এটা 2007-এ পড়েছিল, ডেফিনেটলি এটা ডেরিভেটিভ আছে অনার্সের কোশ্চেন, এখনকার 11-12। যদি বিষয়টাকে অবজার্ভ করি তাহলে খেয়াল করতে পারি আমরা এটাকে লিখতে পারি ddt অফ dr dt তার স্কয়ার dt। খেয়াল করে দেখো, তবেই তুমি পাবে 2 into dr dt into d2r dt2। 2টা 2 এর সাথে ব্যালেন্স হয়ে যাবে, যেটা তোমার ডিজায়ার্ড সেটা পড়ে থাকবে। তাহলে বাই চেন রুল দিস ইকুয়ালস টু হাফ 1 to 2 ডিফারেন্সিয়াল অফ dr dt তার স্কয়ার, মানে খুব সহজ জিনিস এটা। তার মানে আলটিমেট হাফ dr dt তার স্কয়ার, একবার এই dr dt এর ভ্যালুটি লাগবে 2 পয়েন্টের জন্য, একবার লাগবে 1 পয়েন্টের জন্য। তুমি যদি খেয়াল করো তাহলে একদম পরিষ্কার দেখতে পাচ্ছ dr dt এর ভ্যালুটি একবার লাগবে 2 পয়েন্টের জন্য, একবার লাগবে 1 পয়েন্টের জন্য। তার মানে তোমাকে d2r dt2 এক্ষেত্রে ক্যালকুলেট করতে হচ্ছে না, শুধুমাত্র dr dt টা ক্যালকুলেট করতে হচ্ছে, আর কিছু ক্যালকুলেট করতে হচ্ছে না। তাহলে যে আর স্ট্রাকচার দেওয়া আছে সেখান থেকে তুমি যদি dr dt বের করো, dr dt বের করো, কত পাবে? 2 i cap minus 2t j cap plus 3t square k cap, এটা পাচ্ছ t less equals to 1 এর জন্য। আর 4 i cap minus 4t j cap plus 3t square k cap, এটা পাচ্ছ t greater equals to 2 এর জন্য। t equals to 1 এর জন্য জাস্ট এখানে t এর মান 1 বসিয়ে দেবে, t equals to 2 এর জন্য জাস্ট এখানে t এর মান 2 বসিয়ে দেবে। তার মানে আলটিমেট t ফর t equals to 1 dr dt কত পাচ্ছ তুমি? 2i minus 2j plus 3k। for t equals to 2 dr dt এর মান তুমি কত পাচ্ছ? 4i cap minus 8j cap, 2 দুগুণে 4, 3 4 12, 12k cap। এইটুকুই তোমার প্রয়োজন। তাহলে dr dt স্কয়ার মানে dr dt ইন্টু dr dt, তাহলে এটার জন্য 2 এর জন্য কত হচ্ছে? 16 প্লাস 64, 12 স্কয়ার 144, বিয়োগ 4 যোগ 4 মাইনাস 2 স্কয়ার তো প্লাস 2 হবে, প্লাস 9। তার মানে এবার যোগ বিয়োগ করে তুমি কত পাবে? হাফ। এইবার আমার ক্ষেত্রে এবার কঠিন হয়ে গেল, যাই হোক এটা 70, 80, 80 এর সাথে যোগ করলে 100 যোগ করলে 244, তাহলে 224 বিয়োগ 4 4 58 17, তার মানে 207/2, তাই তো হচ্ছে নাকি? 207/2, 103.5। এবার তুমি অপশনের দিকে যাও, অপশানে 103 আছে, 104 আছে, 103.5 নেই, সরি। তাহলে অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন।
এবারে বলেছে দ্য সিঙ্গুলার সলিউশন অফ পি ইকুয়ালস টু লগ px মাইনাস ওয়াই ইজ, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। তোমাদেরকে আমি সিঙ্গুলার সলিউশন যখন করাই একটা বিষয় কিন্তু আমি বলেছিলাম, সিঙ্গুলার সলিউশন থেকে অনেক বড় প্রবলেম হয়, কিন্তু তোমাদের এই পারপাসে এমন কোনো প্রবলেম দেবে না যেটা অত্যন্ত বড় এবং তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত কষ্টসাধ্য। সাধারণত তোমাদের দুটো ফর্মের মধ্যে একটাকে প্রেফার করবে, আইদার দেখবে ক্লিয়ার্স ফর্মের প্রবলেম দিয়েছে, অথবা সেই সমস্ত প্রবলেম দেবে যেখানে পিটা কোয়াড্রেটিক ফরম্যাটে ইকুয়েশনে আছে। এবং এই দুটো কেসেই সিঙ্গুলার সলিউশন বের করাটা অনেক সহজসাধ্য। আমাদেরকে সিডিসক্রিমিন্যান্ট নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না, কারণ প্রিডিসক্রিমিন্যান্ট নিজেই ডিরেক্টলি সিঙ্গুলার সলিউশন প্রোভাইড করে। দ্যাট ইজ ওই ট্যাগ লোকাস, কাস্ট লোকাস, নোড লোকাস এর কনসেপ্টটা খুব একটা কাজে লাগানোর দরকার পড়ে না। তো এখানে দেওয়া আছে p ইকুয়ালস টু লগ px মাইনাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার p ইকুয়ালস টু px মাইনাস ওয়াই, দ্যাট ইজ y ইকুয়ালস টু px মাইনাস ই টু দি পাওয়ার p। তার মানে দেখতে পাচ্ছ এটা ক্লিয়ার্স ফর্মের প্রবলেম, which is in Claire's form, which is in Claire's form। তাহলে এক্ষেত্রে জেনারেল সলিউশন হবে y equals to cx minus e to the power c, that is just replacing p by an arbitrary constant c। c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, যদিও এখানে জেনারেল সলিউশন প্রয়োজন ছিল না, আমি শুধু এটা দেখিয়ে দিলাম। এক্ষেত্রে দেখো দুটো স্ট্রাকচার একই আছে, তাই আলাদাভাবে তোমার দুটোর জন্য প্রিডিসক্রিমিন্যান্ট সিডিসক্রিমিন্যান্ট বের করার কোনো প্রয়োজন নেই। তো আমরা একটা ডিসক্রিমিন্যান্ট দিয়েই যাব। তাহলে ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু পি, পি এর রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, এখানে পড়ে থাকবে x, আর ই টু দি পাওয়ার পি এর জন্য পড়ে থাকবে ই টু দি পাওয়ার পি। তাহলে ই টু দি পাওয়ার পি ইকুয়ালস টু এক্স, পি ইকুয়ালস টু লগ এক্স। এই 1 এবং 2 এই দুটো থেকে পি কে ইলিমিনেট করলে আমরা পেয়ে যাব প্রিডিসক্রিমিন্যান্ট, এবং এক্ষেত্রে সেটাই হবে সিঙ্গুলার সলিউশন। তাহলে সিঙ্গুলার সলিউশন ইজ y ইকুয়ালস টু x log x minus x, y equals to x log x minus x, option 3, this is the right option। z equals to 3t minus 5, এই কম্পোনেন্টগুলো যে পজিশন ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তার রেসপেক্টিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু বের করতে বলেছে at t equals to 1 along the direction this, এই ডিরেকশনে বের করতে হবে। তার মানে প্রথম আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে আর ভ্যালুটি কত। আর ইকুয়ালস টু আমরা জানি xi প্লাস yj প্লাস zk, দ্যাট ইজ এক্ষেত্রে 2t স্কোয়ার i ক্যাপ প্লাস টি স্কোয়ার মাইনাস 4t j ক্যাপ প্লাস 3t মাইনাস 5k ক্যাপ, দিস ইজ দ্য পজিশন ভেক্টর। Acceleration means d2r dt2, তাহলে r dot, that is dr dt, that is the component of velocity, 4t I cap, 2t minus 4 j cap, 3k cap. Component of acceleration d2r dt2, 4 I cap plus 2 j cap। তাহলে d2r dt2 at t equals to 1 কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ d2r dt2 অলরেডি t ফ্রি হয়ে গিয়েছে। তাহলে 4i cap plus 2j cap। এবারে কোন ডিরেকশনে কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন বের করতে বলেছে, i cap plus 3j cap minus 2k cap। তাহলে এই বরাবর প্রথম আমার যেটা লাগবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর লাগবে। তাহলে ইউনিট ভেক্টর along কি ছিল, i cap plus 3j cap minus 2k cap, i cap plus 3j cap minus 2k cap is কত হয়, i cap plus 3j cap minus 2k cap divided by square root of 1 plus 3 plus 4।
9 আর 4 13 আর 1 14, তাহলে I cap প্লাস 3 j cap মাইনাস 2 k cap ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 14। তাহলে কম্পোনেন্ট of acceleration along that direction is definitely দুটো ডট প্রোডাক্ট, তাহলে 4i প্লাস 2j ডট I cap প্লাস 3j cap মাইনাস 2k cap বাই স্কোয়ার রুট অফ 14। তার মানে 4 প্লাস 6 ডিভাইডেড বাই root 14, 10 by root 14. It is option 3. This is the right option. এবারে প্রশ্নটা বলেছে a curve whose equation is y equals to fx passes through the points 1, 1 and 2, 16 satisfies the equation ny log x equals to dy dx minus ny. The value of the ordinate when x equals to 3 is, that is প্রথম তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে y equals to fx, that is কার্ভের ইকুয়েশন বের করতে হবে। বলে দিয়েছে কার্ভটা 1, 1 দিয়ে পাস করে, 2, 16 দিয়ে পাস করে। তারপরে যখন x এর মান 3 তখন f3 এর ভ্যালু কত, দ্যাট ইজ y এর করসপন্ডিং ভ্যালু কত সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে dy dx ইকুয়ালস টু আমরা লিখতে পারি ny ইন্টু 1 প্লাস log x। পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে ভ্যারিয়েবল সেপারেট করা যাচ্ছে। আমরা জানি ভ্যারিয়েবল যদি সেপারেট করা যায় ইন দ্যাট কেস আর কোনো প্রবলেম নেই, আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি, কারণ সেপারেবল ইকুয়েশন আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবল অলওয়েজ এক্সাক্ট। তাহলে যদি আমরা এখানে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং, তাহলে ইন্টিগ্রেশন dy বাই y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন n ইন্টু ইন্টিগ্রেশন dx n ইন্টু ইন্টিগ্রেশন log x dx। কনস্ট্যান্টটাকে সাপোজ আমরা আপাতত c নাম দিচ্ছি, কোনো সমস্যা নেই, c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট dy বাই y, তার ইন্টিগ্রেশন হবে এক্ষেত্রে log y, ইন্টিগ্রেশন dx মিন্স x, log x এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি log x এর ইন্টিগ্রেশন হয় x log x মাইনাস x। এগুলো নিশ্চয়ই এমসিকিউ করতে গিয়ে ইন্টিগ্রেশন করে বের করার প্রয়োজন হবে না, যদি বের করতে হয় তাহলে জানবে তোমার পারফরমেন্স লেভেল খুব লো, সত্যি খুব লো। তাহলে আলটিমেট log y ইকুয়ালস টু nx log x প্লাস সিটাকে সাপোজ আমরা log k ধরে নিলাম, ধরে নিতেই পারি, কোনো সমস্যা নেই। ইন দ্যাট কেস y ইকুয়ালস টু k ইন্টু x টু দি পাওয়ার nx, কারণ nx log x মিন্স log x টু দি পাওয়ার nx, আমরা যেহেতু ফাংশনটা লগারিদম এটা ব্যবহার করতেই পারি। এবারে বলেছে কার্ভটা পাসেস থ্রু 1, 1 and 2, 16, তাহলে ইট পাসেস থ্রু 1, 1, দ্যাট ইজ যখন x এর মান 1 তখন y এর মান হচ্ছে 1, তাহলে 1 ইকুয়ালস টু k, আমরা k এর মানটি পেয়ে গেলাম, দ্যাট ইজ 1। আরো বলা আছে ইট পাসেস থ্রু 2, 16, ইট পাসেস থ্রু 2, 16, তার মানে y এর মান 16 যখন x এর মান 2, k এর মান 1 আমরা অলরেডি পেয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 12, তার মানে 2 টু দি পাওয়ার 12 সমান 2 টু দি পাওয়ার 4, 2n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 2। তাহলে অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু আমরা কত পেলাম, x টু দি পাওয়ার 2x, x টু দি পাওয়ার nx ছিল, তাহলে x টু দি পাওয়ার 2x। এবারে বলেছে যখন y এর মান 3 তখন x এর মান কত। তোমাদের পরীক্ষাতে নিশ্চয়ই এত সময় লাগার কথা না এমসিকিউটা করতে। তাহলে f3 ইকুয়ালস টু
3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 কত হয়? 729। এই রিগার্ডিং আমার একটা ভিডিও করা আছে, দেখে নেবে, মানে ওটা কম্পিটিটিভ পারপাসে। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। মেনে নি, তোমরা উত্তর দুটো চেক করবে, আমি আর নতুন করে এগুলো করবো না, ভুল থাকলেও করবো না। প্রসেসগুলো ঠিক আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি অ্যান্সার না মেলে একটু কমেন্টে জানিয়ে দেবে, তাহলে বাকিরা দেখে নিতে পারবে। তাহলে এখানে আছে কি 3t স্কোয়ার মাইনাস টি প্লাস 4 টি স্কোয়ার মাইনাস 2t। এখানে সাইন টি 3 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 3 কস টি। তো এটা হলো a ক্রস b। প্রথমে a ক্রস বিটাকে ক্যালকুলেট করতে হবে, তারপর আমরা t ইকুয়ালস টু তার ডেরিভেটিভ করব, এবং t ইকুয়ালস টু 0 তে সে কি রিপ্রেজেন্ট করছে আমরা দেখে নেব। তাহলে i ক্যাপ 3t cos t প্লাস 12 cos t, এটা গেল একটা পার্ট, মাইনাস 3t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 6t ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস, এবার এটা মাইনাস হয়, আচ্ছা মাইনাস রাখি, কোনো প্রবলেম নেই। তাহলে এই পার্ট যাবে। তাহলে পড়ে থাকলো কি? মাইনাস 9t স্কোয়ার কস টি মাইনাস টি স্কোয়ার সাইন টি প্লাস 2t সাইন টি প্লাস কে ক্যাপ, এটার সাথে এটা যাবে, 9t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি সাইন টি প্লাস 4 সাইন টি। তো দিস ইজ দ্য a ক্রস b। এবারে আমরা যেটা করবো, ডিডিটি অফ a ক্রস b t ইকুয়ালস টু 0টা তার পরে বসাবো, আর কোনো সিম্পলিফিকেশনের প্রয়োজন নেই, এগুলো ডাইরেক্ট ডেরিভেটিভ করবে, t 0 বসাবে, অনেক সহজ হয়ে যাবে। তাহলে 3 cos t মাইনাস 3t sin t, হয়তো ক্যালকুলেশনটা মনে হচ্ছে বড়, আর আলটিমেট কিছু নেই এতে, মাইনাস 12 sin t মাইনাস 6t ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 3t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 6 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 6t ই টু দি পাওয়ার মাইনাস টি। এই জাস্ট একটা ডেরিভেটিভ করে যাওয়া, এর বেশি তো কিছু নেই। মাইনাস জে কাপ ইন্টু মাইনাস 18t cos t প্লাস 9t স্কোয়ার সাইন টি মাইনাস 2t সাইন টি মাইনাস টি স্কোয়ার cos টি প্লাস 2 সাইন টি প্লাস 2t cos টি। দেখবে t 0 বসালে সব ফাঁকা হয়ে যাবে, প্লাস এ ক্যাপ 18t ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 9t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সাইন টি প্লাস টি cos টি প্লাস 4 সাইন টি। ওকে, এই চলে যেত 4 cos টি। এবারে ডিডিটি অফ a ক্রস b, এটা জাস্ট একটা ক্যালকুলেশন, এর বেশি কিছু না। আর t ইকুয়ালস টু 0, t ইকুয়ালস টু 0, তাহলে এটা হলো 3, এটা 0, এটা 0 আমি পাশাপাশি লিখে দিচ্ছি, এটা 3, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 6, এটা 0, তাহলে 6 আর 3 9, 9 কিছু আছে, কিছু বেঁচে বেঁচে থাকলো। দেখো জে এর ক্ষেত্রে এটা 0 0 0 0 0 0, কিছু বেঁচে থাকলো না, 0 0 0 0 4, তার মানে 9i প্লাস 4k। অপশনের মধ্যে দেখো 9i প্লাস 4k আছে কিনা, আছে, অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। The value of d such that the perpendicular distance of A from the line joining B and C is 1. ধরে নাও এই হচ্ছে A একটি পয়েন্ট, যার ভেক্টরটি দেওয়া আছে 4d মাইনাস 1, মানে 4i প্লাস dj মাইনাস k। B আর C কে জয়েন করছে যে লাইন, তার মানে আমরা এখানে কনসিডার করছি BC কে।
ডি এর সেই ভ্যালুটি খুঁজে বের করতে বলেছে যার জন্য এটা যদি পারপেন্ডিকুলার হয়, সাপোজ এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটির ভ্যালু হবে 1। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম যেটা বোঝার চেষ্টা করব সে বিডিটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব। বিডিটা ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে এবির প্রজেকশনটাকে ব্যবহার করতে হবে। তাহলে প্রথম আমাদের কাজ হবে প্রজেকশন অফ এবি অন বিসি, এটাকে খুঁজে বের করা, তাহলে বিডি পাওয়া যাবে। এডি 1 বলে দিয়েছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে, তাহলে অটোমেটিক্যালি আমরা যেহেতু পারপেন্ডিকুলার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার সেটা ব্যবহার করতে পারবো, এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে এবি সমান কত? এবি সমান আমরা কি জানি, পজিশন ভেক্টর অফ বি, পজিশন একটা লিখে দিচ্ছি, সবগুলো লিখবো না, ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর, that is 4 minus 4 definitely 0, 2 minus d minus 2 plus 1 that is minus 1. This is the AB. এবারে প্রয়োজন হচ্ছে BC, পজিশন ভেক্টর অফ C মাইনাস পজিশন ভেক্টর অফ B, তার মানে 6 minus 4 2, 4 minus 2 2, minus 1 plus 2 plus 1, মানে প্লাস 1 লেখার কোনো যুক্তি নেই, তাহলে 2 to 1। এবারে আমরা প্রজেকশন বের করবো, দ্যাট ইজ বিডিটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। প্রজেকশন অফ এবি অন বিসি, তার মানে আমি সোজা সাপটা এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ বিডি। তাহলে বিডি এক্ষেত্রে কত হবে? প্রজেকশনের ফর্মুলা কি ছিল? কার ডিরেকশনে দিচ্ছি? বিসির ডিরেকশনে, তাহলে এবি ডট বিসি বরাবর ইউনিট ভেক্টর, তাহলে বিসি বাই ম্যাগনিটিউড অফ বিসি, দিস ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং বিসি, এটার সাথে এবি ডট প্রোডাক্ট। তাহলে এবি কত বেরিয়েছিল? 0, 2 minus d minus 1 dot 2 to 1 by square root of, আমি রাফে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, 4 plus 4 plus 1 that is 3, that is বিসি তার ম্যাগনিটিউড হচ্ছে 3, তার মানে ডিভাইডেড বাই 3। তার মানে আলটিমেট কি কি পাচ্ছ? ডট প্রোডাক্ট হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল রাখবে বিষয়টা, 0 into 2 plus 2 into 2 minus d minus 1 divided by 3, তার মানে 3 minus d by 3, this is BD। এবারে আমরা এবিটাকে কিন্তু ডিরেক্ট ক্যালকুলেশনে আনতে পারি। এবি স্কোয়ার ম্যাগনিটিউড দেওয়াও যা না দেওয়াও তাই, কারণ স্কোয়ার নিয়ে নিচ্ছি, তাহলে এবি স্কোয়ার আমরা কত পাচ্ছি ভালো করে খেয়াল করে দেখো। এবি কত ছিল? 0, 2 minus d minus 1, তাহলে এবি স্কোয়ার কত পাবে? স্কোয়ার রুট তো আর দেওয়ার দরকার নেই, তাহলে 2 minus d তার স্কোয়ার প্লাস 1। এবারে প্রশ্নে বলে দিয়েছে ডি এর সেই ভ্যালুটি বের করব যার জন্য এডি ইকুয়ালস টু 1, তার মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। আর ভেক্টর সাইন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো আমরা স্কোয়ার ফরম্যাটে নিয়ে নিয়েছি। তাহলে বিডি কত বেরিয়েছে তোমার? 3 minus d by 3, তাহলে 3 minus d তার স্কোয়ার বাই 9, ওকে। বিডি স্কোয়ার, এডি স্কোয়ার, এডি হচ্ছে 1, এবি স্কোয়ার 2 minus d তার স্কোয়ার প্লাস 1, এটা আমরা বাই ক্যালকুলেশন পেয়ে যাচ্ছি। বোথ সাইডে 1 ক্যান্সেল হচ্ছে এক্ষেত্রে, তার মানে 9 প্লাস ডি স্কোয়ার মাইনাস 6d ইকুয়ালস টু 4, তাহলে 36 ডি স্কোয়ার, তার মানে 9d স্কোয়ার মাইনাস 36d, এটা আমরা লিখতে পারছি। তাহলে আলটিমেট আমরা কি কি পাচ্ছি? 9 থেকে 1 বাদ দিলে 8d স্কোয়ার প্লাস 30d প্লাস 27 ইকুয়ালস টু 0। আশা করছি এটাই আসা উচিত। ওখানে 4 ছিল, 4 9 36, ডি স্কোয়ার 9d স্কোয়ার
আর ওদিকে ছিল তোমার -4d, তাহলে -36d। আমার এই ক্যালকুলেশনগুলো খুব ভুল হয়, তোমাদের নিশ্চয়ই হয় না, আমি এক্সপেক্ট করবো। -6d, হ্যাঁ ঠিকই আছে আশা করি, বা সিম্পল একটা ওই সিদ্ধারাচার্য টাইপ করে নিলেই হয়ে যাবে। -30 ± 30 স্কোয়ার মানে 900 -4ac, এই ক্যালকুলেশনটা হচ্ছে সব থেকে সাংঘাতিক আমার কাছে। তাহলে 4 × 8 × 27 মানে 32 × 30 - 3, তার মানে হচ্ছে 960 - 96। মানে আমি এভাবেই ক্যালকুলেশন করি, আমার খুব অসুবিধা হয় না হলে। 860 থেকে 960 থেকে 100 বাদ দিলে হয় তোমার 860, সেখান থেকে 4 কম বাদ যাবে, তার মানে 864, তাই তো হওয়া উচিত। দেখা যাক, 864 ডিভাইডেড বাই 16, দেখা যাক কত হয়। -30 ± 960 থেকে 900 থেকে 864 বিয়োগ করলে হচ্ছে তোমার 36 আশা করি, তাহলে 6/16, তার মানে একটা হচ্ছে -24/16, আর একটি হচ্ছে, আচ্ছা এখানে -d ছিল না +d ছিল, সরি একটা গন্ডগোল করেছি, আমি স্বাভাবিক এগুলো করি, তোমরাও এতদিনে বুঝে গিয়েছো। তো যাই হোক, তাহলে একটা হচ্ছে 36/16 আর একটা হচ্ছে 24/16, তাই তো হচ্ছে নাকি? 36/16 আর একটা হচ্ছে 24/16, তার মানে তোমার নিচে তো 16ই আসছে আশা করি, 16 আসছে না? 9d² - d², যাই হোক কাটাকাটি করি। 8 দুগুণে 16, 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 4, 9, একটা আছে 9 - 4, আর একটা হচ্ছে 2 দিয়ে 4 দিয়ে কাটো 4, 4 × 6 = 24, 2, 3 মানে 8 দিয়ে কাটছিল সোজাসুজি, তাহলে 3/2, 9 - 4, 3/2, 9 - 4, 3/2, কোনোটাই অপশানে নেই। যাই হোক, এর অ্যান্সারটা ছিল সেই সময়তে 3,9/5। আমি জানি তোমরা যখন ক্যালকুলেশন করবে এটাই পাবে এবং এটাই সঠিক উত্তর হবে। আমি হয়তো ক্যালকুলেশনে কোথাও কিছু গন্ডগোল করেছি, এই অবধি কোনো গন্ডগোল নেই, এটুকু আমি বলতে পারি। বাকি বোথ সাইডে 1 ক্যান্সেল করাতেও আশা করি কোনো অসুবিধা থাকার কথা ছিল না, তো তারপর হয়তো কিছুতে গন্ডগোল করেছি। 9 + d² - 3 দুগুণে 6, 6d = 36 + 9d² -2 দুগুণে 4, 4 × 9 = 36। দেখতে তো পাচ্ছি না কিছু ভুল করেছি, নিশ্চয়ই করেছি, আমি কনফার্ম। এ বিষয়ে আমার একদম নিজেকে আমি ভরসা করি না। 27 ঠিকই আছে, তাহলে +30, 8 দুগুণে 16 নিচে, সেটাও ঠিক আছে। তো +30, 4 গুণ 8 গুণ 27, আশা করি এটাও ঠিক করেছি। 864, 960 থেকে 100 বাদ দিলে হয় তোমার 860, তার সাথে 4 যোগ হওয়ার কথা, তো সেই হিসাবে 864, তাহলে 36, 36, 6, 30 আর 6 36/16। আর যাই হোক তোমরা দেখে নেবে, পরীক্ষাতে অ্যান্সার দেওয়া আছে তোমার 3,9/5। যদি এটা মেলে ভালো, না মিললে কিছু করার নেই, ছেড়ে দেবে ব্যাস। এবারের প্রবলেমটি বলেছে r ভেক্টর ইকুয়ালস টু a cos u I cap প্লাস a sin u j cap প্লাস bu k cap। স্কেলার ট্রিপল প্রোডাক্ট r ভেক্টর r ডবল ডট r ট্রিপল ডট, তার ভ্যালু বের করতে বলেছে। তো এটা এখান থেকে প্রথম আমরা যেটা বের করব সেটা হলো r ডট কত হচ্ছে। ডেফিনেটলি r ডট মিন্স এক্ষেত্রে dr du মাইনাস a sin u I cap প্লাস a cos u j cap প্লাস b into k cap, r ডবল ডট মাইনাস a cos u I cap মাইনাস a sin u j cap, আর একটি না লিখলেও চলবে। আর ট্রিপল ডট cos u এর জন্য মাইনাস sin u, তাহলে a sin u I cap a cos u j cap। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট খুব সম্ভবত, আমি ফর্মুলা যদি ভুল না লিখি, এই ফর্মুলাটা আমার মনেও ছিল না যখন ক্লাস করাই তখন বলিনি তার জন্য, তাহলে মাইনাস a sin u a cos u bu,
মাইনাস এ কস ইউ মাইনাস এ সাইন ইউ, ডেফিনেটলি এখানে জিরো, জেড কম্পোনেন্ট মানে কে কম্পোনেন্ট জিরো, এ সাইন ইউ মাইনাস এ কস ইউ জিরো, প্লাস মাইনাস প্লাস। আমরা থার্ড কলামের রেসপেক্টে যদি ডিভাইড করি তাহলে আমাদের মনে হয় ক্যালকুলেশনটা অনেক সহজ হবে। তাহলে বি ইউ মাইনাস এ কস ইউ মাইনাস এ সাইন ইউ, কারণ বাকিগুলো সেক্ষেত্রে জিরো হবে, এ সাইন ইউ মাইনাস এ কস ইউ। আশা করি ফর্মুলা তাহলে ভুল আমার হয়নি। তাহলে আলটিমেট কি পড়ে থাকছে, আচ্ছা কোনো পার্টিকুলার ভ্যালু না দেওয়া ছিল না। তাহলে বি ইউ নয়, ওটা বি কে ছিল, সরি অনলি বি হবে। বি ইউ তো এখানে ছিল, আর ডটে বি কে, তাহলে অনলি বি, তাহলে অনলি বি। তাহলে এ কস স্কোয়ার ইউ প্লাস এ, প্রথমে একটা এ কমন চলে যাচ্ছে ওভারঅল ডিটারমিন্যান্ট থেকে, তোমরা দেখতে পাচ্ছ, ওটা কমন নিয়ে লেখাটাই বেটার। এখানেও কলাম থেকে যাচ্ছিল, তো বিটা এখান থেকে তুমি এ কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, নাহলে অযথা গুণ হতে থাকবে। এ স্কোয়ার বি কস স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ, তার মানে অ্যান্সারটি হচ্ছে এ স্কোয়ার বি। এবার এ স্কোয়ার বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কোনো কিছু কমন নেওয়া মানে সেটা টোটাল ম্যাট্রিক্স থেকে নিই, ডিটারমিন্যান্টের ক্ষেত্রে কমন নেওয়া মানে সেটা একটা রো থেকে বা একটা কলাম থেকেও নেওয়া যেতে পারে। সেই হিসাবে দেখতে গেলে প্রথম দুটো কলাম থেকে আগেই আমি এ বি কমন নিতে পারতাম, তাহলে এ স্কোয়ার বি আসছে, কিন্তু অপশানটা আছে মনে হয় এ বি। এবারে প্রবলেমটি দিয়েছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজে বের করতে হবে। গিভেন ইকুয়েশন দেওয়া আছে এক্স কস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু 1। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজে বের করতে হবে। আমি বলেছি তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থেকে প্রবলেম আসার চান্সটা অনেক বেশি, তার কারণ এখন এমসিকিউ প্যাটার্ন স্টার্ট হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যদি আমরা এক্স কস এক্স দিয়ে ডিভাইড করি তাহলে এটা স্ট্যান্ডার্ড লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। ওয়াই ইন্টু tan x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু sec x বাই এক্স। তাহলে একে আমরা কম্পেয়ার করতে পারি dy dx প্লাস p as a function of x into y equals to q as a function of x or constant। p টাও কনস্ট্যান্ট হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যায় e to the power integration px dx, that is e to the power integration tan x plus 1 by x dx। tan x dx এর ইন্টিগ্রেশন হয় log sec x, আমরা সবাই জানি। e to the power log sec x আর 1 by x এর জন্য হয় log x, that is e to the power log x sec x। তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে x sec x। তোমাকে এখানে সলিউশন বের করতে দিতে পারতো, বাট দেয়নি, এবং দেওয়ার চান্সটাও আমার মনে হয় অনেকটা কমে যায় যখন এই প্রবলেমটা এমসিকিউ এ কনভার্ট হয়। তাহলে এক্ষেত্রে নান অফ দিস, দেন দ্যাট ইজ অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে প্রবলেম বলেছে দ্য সিঙ্গুলার সলিউশন অফ y মাইনাস px তার স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার ইন্টু 1 প্লাস পি স্কোয়ার রিপ্রেজেন্টস, চারটে অপশন দেওয়া আছে, একটা সার্কেল, প্যারাবোলা, স্ট্রেট লাইন, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা, কোনটাকে রিপ্রেজেন্ট করে।
তুমি আগেই বললাম সিঙ্গুলার সলিউশনের প্রবলেম হলে একটু দেখে নেবে সেটা পি এর কোয়াড্রেটিক ফরম্যাটে আছে কিনা এবং অথবা ক্লাস ফর্ম বা এই জাতীয় কোনো স্পেসিফিক ফর্ম কিনা। সেক্ষেত্রে অযথা জেনারেল সলিউশন বের করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে তুমি অবজার্ভ করলেই দেখতে পাবে এটা পি এর কোয়াড্রেটিক ফরম্যাটে আছে। তার মানে ওয়াই স্কোয়ার প্লাস পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2p xy ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার পি স্কোয়ার। তার মানে পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2p xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন পি। তাহলে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন ইন পি, তাহলে সিঙ্গুলার সলিউশন ইজ গিভেন বাই b square equals to 4, that is discriminant itself singular solution. b square equals to 4 into x square minus a square গুণ y square minus a square. both side আমরা 4 কে ক্যান্সেল করে দিতে পারছি। তাহলে পড়ে থাকছে x square y square equals to x square y square minus a square x square minus a square y square plus a to the power 4. That is x square plus y square equals to a square. That is the singular solution represents a circle.